আসসালামু আলাইকুম। অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে 16 ডিসেম্বর। এটা সম্পর্কে আমরা অনেকেই নিউজ পাইছি, খবর পাইছি, ঠিক আছে। কিন্তু আসলেই কি এখন যেই ফোনগুলো আছে অবৈধ, ঠিক আছে, আনঅফিশিয়াল ফোনগুলো আছে, এগুলা কি আসলেই বন্ধ হবে? এই সম্পর্কে আসলে কি নির্দেশনা দেওয়া হয়েছে? ডেইলি স্টারের একটা নিউজ। তো এখানে এই নিউজটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে আসলেই ঘটনাটা কি, সত্যিকার অর্থে কি যে আনঅফিশিয়াল বা অবৈধ যেগুলা বিটিআরসি থেকে নিবন্ধিত না, এরকম ফোনগুলা কি আসলে বন্ধ হবে কিনা, এই বিষয়ে ডেইলি স্টার একটা প্রতিবেদন করছে। সেখানেই একদম সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো আমি সেটা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটনাটা। অবৈধভাবে আমদানি করা বা কর ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট চলতি বছরের 16 ডিসেম্বর থেকে বন্ধ করবে সরকার। কর ফাঁকি রোধ, অপরাধ দমন এবং ধুঁকতে থাকা স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পকে পুনরুজ্জীবিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ব্যবহারকারীদের এজন্য কোনো ভোগান্তি পোহাতে হবে না। বর্তমানে ব্যবহৃত অবৈধ ফোনগুলো বন্ধ হবে না। এই যে এখানে যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ব্যবহারকারীদের এর জন্য কোনো ভোগান্তি পোহাতে হবে না। কেন ভোগান্তি পোহাতে হবে না? বর্তমানে ব্যবহৃত অবৈধ ফোনগুলো বন্ধ হবে না, ঠিক আছে। এই যে বর্তমানে যে ফোনগুলো আছে অবৈধ, ঠিক আছে, এই ফোনগুলো বন্ধ হবে না, ঠিক আছে। অর্থাৎ 16 তারিখ পর্যন্ত, 16 ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত যে ফোনগুলো আছে ওই ফোনগুলো বন্ধ হবে না, ঠিক আছে। আরো বিস্তারিত এখানে লেখা আছে, ঠিক আছে, যে এটা মূলত এই যে আগেও এই বিষয়ে বলা হয়েছে, এই বিষয়ে আগেও চেষ্টা করা হয়েছে বন্ধ করার জন্য অবৈধ যে ফোনগুলো আছে। তো সেগুলা বিভিন্ন কারণে 40% অবৈধ ফোন বাজারে আছে, ঠিক আছে। তো এগুলা হুট করে বন্ধ করে দেওয়া যাবে না, ঠিক আছে। এই বিশ্লেষণ করে যেগুলা এখন পর্যন্ত অবৈধ ফোন আছে এইগুলা বন্ধ হবে না, কিন্তু 16 তারিখের পরে যে ফোনগুলা আসবে সেগুলা হয়তো বন্ধ হতে পারে। আসসালামু আলাইকুম।